Welcome to Neely's Cookbook. আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। চলেন শুরু করা যাক। এখানে চিকেন নিয়ে নিয়েছি 600 গ্রাম। এখন সবগুলি মশলা দিয়ে দেব। এখানে আদা রসুনের পেস্ট, আদা রসুন কাঁচামরিচ 2টা পেঁয়াজ একসাথে পেস্ট করে নিছি। তারপরে এখানে সব ধরনের মশলা আছে, লবণ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর গরম মশলার পাউডার সব একসাথে দিয়ে দিলাম। এখন সব ভালো করে মিক্স করে নেব। মিক্স করে আধা ঘন্টা রেখে দেব। এখন তেলটা দিয়ে দিলাম। রান্না এখানে পেঁয়াজ কুচি আছে, 3টা এলাচি, সামান্য দারচিনি, 2টা তেজপাতা। মশলাগুলি কম কম করে দিলাম, কারণ যেহেতু সবজি দিয়ে রান্না করবো মিষ্টি কুমড়া দিয়ে, এই জন্য বেশি এলাচি দারচিনি এগুলো দেওয়া পছন্দ করি না। পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে, এখন আমি চিকেনগুলি দিয়ে দিব। ভালো করে একটু নেড়ে নেব। এখন আমি যে চিকেন মাখাইছিলাম এই পাত্রটা দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন এটা ঢেকে দেব। চিকেনগুলো কষানো হয়ে গেছে, আমি আবার মাঝখানটা 2-1 বার নাড়াচা করে দিচ্ছি, হয়তো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি মিষ্টি কুমড়াগুলি দিয়ে দিব। মিষ্টি কুমড়ার পরিমাণটা কম বেশি দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই, ইচ্ছা মতো। এখন আর একটু নেড়ে দেবো। এখন আবার ডেকে দিচ্ছি। দুটো পানিগুলো টেনে গেছে, এখন আবার জল দিয়ে দিব। মাঝখানটা আবার নেড়ে ছেড়ে দিচ্ছি, না হয়তো লেগে যাওয়ার সম্ভাবনা। এখন পরিমাণ মতো জল দিয়ে দিব। আবার ডেকে ঢাকনা দিয়ে তুলে নিলাম। এই তো হয়ে গেছে, এরকম মাখা মাখা জলেই থাকবে। ঠান্ডা হয়ে গেলে আবার টেনে নেবে আর একটু জল, যেহেতু এরকমই থাকবে। এখন চুলাটা বন্ধ করে দিব। মুরগি দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিব। এই তরকারিটা না রান্না করে খাইলে বুঝবেনই না এটা যে কী স্বাদের হয়েছে, অসাধারণ। মুরগি দিয়ে মিষ্টি কুমড়া এত মজার হয়েছে, ভাত সব চেটে পুটে খেয়ে ফেলবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।